কমেছে, কিন্তু আল্লাহ নাম দিলেন বেড়েছে। জাকাত মানি বেড়েছে, বাল্যটা কই আল্লাহ আমার তো নজরে পড়ে না। এটা বুঝতে চাইলে ওই বড়ই গাছের দিকে তাকালে বুঝে আসবে। ছোটবেলায় আমারও কষ্ট লাগতো, দেখা যেত বড়ই টরে খাওয়া শেষ, ডালগুলো কেটে দিয়েছে। আরে এটা আবার কোন অমানবিকতা? গাছ তোমারে ফল দিল, তুমি গাছের আদর দিবা, তা না দিয়ে তুমি গাছের কোপানি দিলা, গাছের ডালগুলো কেটে ফেললা, কেমন মনে কষ্ট লাগতো। কিন্তু দেখা যেত না, এতে লস হয় নাই, আরো লাভ হয়েছে, পরের বছর ফলন আরো বেড়ে গিয়েছে। যদি না কাটে তাহলে ফলনের মধ্যে ওই হারে বরকত আসে না। বহু ক্ষেত্রেই এমন হয় যে একটু কেটে কুটে দিল। ওই চা গাছের কাজগুলো কিভাবে করে, সিলেটে তো চা গাছ দেখে তো অন্তত সবাই পরিচিত। এই চা গাছগুলো কি করে, একবার চা পাতাগুলো তোলার পর আবার নির্দিষ্ট সময়ে কেটে দেয় না, কাটার পর আবার কচি পাতা গজায়, সেটা আবার উঠে নেওয়া যায় না। তাহলে দেখা যাচ্ছে যে বাহ্যিক ভাবে মনে হচ্ছে ডাল কেটে ফেললো, বড় লস, বড় কমেছে, কিন্তু চূড়ান্ত পরিণতিতে দেখলে দেখা যায় মোটেও কমে নাই, বরং তো যা কমেছে তার চাইতে আরো বেড়ে গেছে। তো জাকাত দিলে দেখা যায় 100-তে 2.5 কমেছে, 100-তে 2.5 কমেছে, কিন্তু আল্লাহ তো অন্তত 10 গুণ বোঝায় দেন মুনাফা। আল্লাহ নিজে মুনাফা দেন সর্বনিম্ন 10 গুণ। তো 2.5-রে যদি 10 গুণ মুনাফা দেয়, কত হয় এটা? সংখ্যাটা কত বেশি হচ্ছে? যখন সর্বনিম্ন, আর 10 কিন্তু সর্বনিম্ন, সর্বোচ্চ না। আল্লাহ 700 দিতে পারে। আল্লাহ ইখলাস থাকলে কারোবার ভেতরে এর চাইতে আরো বাড়ায় দিতে পারে। দেখা যাচ্ছে যে একটু কমেছে সাময়িক ভাবে, কিন্তু ফলাফলের বিবেচনায় বহু বাড়া বেড়েছে। কারণ রিজিকের মালিককে, রিজিকের মালিককে। আর কোরআন বলে দিয়েছে আল্লাহ বরকত দিবে কখন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমানের পথে চলে আর তাকওয়ার পথে চলে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা তাদের জন্য খুলে দেব। প্রতিদিন ফেরেশতারা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ওয়া আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ যারা দান করে তাদেরকে বাড়ায় দেন, আর যারা আটকে রাখে কার্পণ্য করে ওদেরকে বরবাদি দেন। ফেরেশতা দোয়া করে, মাসুম ফেরেশতা, যে ফেরেশতাদের গুনাহ নাই এবং তাদের দোয়া কবুল হওয়ার পথে কোনো বাধাও নাই, দোয়া দেয় যে আল্লাহ যারা খরচ করে ওদেরকে বাড়ায় দেন, আর যারা আটকে রাখে ওদেরকে বরবাদি দেন। এই আরবিতে, এই যে আমরা বারবার বলছি আল্লাহর রাস্তায় খরচ করা, আরবিতে এটাকে বলে ইনফাক ফি সাবিলিল্লাহ। কি বলে? ইনফাক ফি সাবিলিল্লাহ। এই ইনফাক শব্দের মূল ধাতু হলো নুন ফা কাফ। এই নাফাক মানে মূল শব্দের অর্থ হলো সুরঙ্গ। এমন সুরঙ্গ, এমন চিপা সুরঙ্গ, একদিক দিয়ে একজন ঢুকলেও একজন যায়, এ বের হয় আর একজন ঢুকে, এ বের হয় আর একজন ঢুকে। তাহলে এই সুরঙ্গ শব্দ দিয়া দান করা কেন বোঝায়? এজন্য বোঝায় যে সুরঙ্গের ক্ষেত্রে যা হয় দানের ক্ষেত্রেও তা হয়। একদিক দিয়ে একটা বের হয়, আরেক দিক দিয়ে আল্লাহ এর চাইতে আরো বেশি দিয়ে দেয়। এজন্য জাকাত দিয়ে কেউ কখনো গরিব হয় নাই, হজ করে কেউ কখনো গরিব হয় নাই। আল্লাহ তাআলার পথে মাল উৎসর্গ করে কারো কখনো মালে কমতি আসে নাই। হ্যাঁ, যারা আটকে রেখেছে ওদের নসিবে বরবাদি এসেছে। এজন্য হাদিসে আছে যে যারা দানশীল, যারা বিনয়ী, তারা আল্লাহর নিকটে, তারা জান্নাতের নিকটে, তারা জাহান্নাম থেকে দূরে, এবং তারা মানুষের মহব্বত পেয়ে থাকে। আর যারা বখিল, কৃপণ, তারা আল্লাহর থেকেও দূরে, জাহান্নামের নিকটে, মানুষের দিল থেকেও বড় দূরে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে শিখাই দিলেন যে একটা তোমার আমল বলি, আমল করলে আল্লাহর মহব্বত পাবা, মানুষের মহব্বত পাবা। একের ভেতর দুই, আলহামদুলিল্লাহ, এটাই তো দরকার যে আল্লাহর ভালোবাসাও চাই, মানুষের ভালোবাসাও চাই। নবী বলেন ইজহাদ ফি দুনিয়া ইউহিব্বাকাল্লাহ, দুনিয়ার ব্যাপারে জুহুদ অবলম্বন করো। জুহুদ মানে হলো দিলের মধ্যে দুনিয়া ঢুকায়ও না, দুনিয়া বিরাগী হও। দুনিয়া বিরাগী হওয়ার মানে এটা না সন্ন্যাসী হবা, বৈরাগী হবা। দুনিয়া বিরাগী হওয়ার মানে হলো যে দুনিয়া দিলের মধ্যে ঢুকবে না, দিল একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ থাকবে। দুনিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে জরুরতের সম্পর্ক, দুনিয়া পকেটে থাকতে পারে, দিলের ভেতরে ঢুকবে না, দিল থাকবে একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ। নবী বললেন দুনিয়ার ব্যাপারে এভাবে বিরাগী হবা, তাহলে কি হবে? আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, আর মানুষের হাতে যা আছে মানে টাকা পয়সা সম্পদ, এগুলোর ব্যাপারে তুমি বিরাগী হবা। ইউহিব্বাকান নাস, দেখবা মানুষ তোমাকে ভালোবাসে। আপনি একটা জিনিস খেয়াল করেন, একজন আপনার সামনে বারবার হাত পাতে আর একজন পাতে না, আপনার দিলে কার প্রতি বেশি শ্রদ্ধা কাজ করবে?
আপনি কমন সেন্সের দাবি বলেন, কার প্রতি বেশি কাজ করবে? এমনকি আপনি যদি দেখেন যে যে হাত পাচ্ছে, ওর যা আছে ওর হাত না পাতলেও চলে, তারপরও পাচ্ছে, আর দেখলেন যে হাত পাতে নাই, সে অভাবে আছে, সে কষ্টে আছে, সে বহু রকম ঝামেলা আছে, তারপর আল্লাহর কাছ থেকেই চায়, আল্লাহর কাছেই নিজেকে নত করে, দুনিয়ার কারো সামনে হাত পাতে না, কাউকে বুঝতেও দেয় না, কারো সামনে নিজেকে হেয় করে না।